আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজিজুর রহমান। বাংলাদেশে এত সমস্যা, কোনটার কথা বলব? তো বর্তমানে সবথেকে ভাইরাল একটি সমস্যা হচ্ছে, যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকি, ২-১ টা স্ক্রল করলেই দেখতে পারি আপনার বাজেট কত? হ্যাঁ, আসন্ন ঈদকে সামনে রেখেই মানুষ দেখি যে জিজ্ঞেস করে, "আপনার ঈদের বাজেট কত?" তো এইখানে কিছু মানুষ দেখি হা, 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 হা করে দাঁত বের করে হেসে বলে, "আমার ঈদের বাজেট ৳১৫,০০,০০০, ৳২০,০০,০০০, ৳৩০,০০,০০০।" আমি প্রিটি সিউর যদি এদের রুট চেক করেন, তাহলে এদের রুট হয় কোনো করাপ্টেড গভর্নমেন্ট অফিসার, না হলে কোনো করাপ্টেড পলিটিশিয়ান। তা না হলে ১৫,০০,০০০, ৳২০,০০,০০০ একটা ফেস্টিভ্যালের বাজেট? যদি বাংলাদেশের স্বাধীনতার আগে দেখি, ইতিহাসটা দেখি, বাংলাদেশে কত বনেদি পরিবার ছিল? কত হাজার? আর এই স্বাধীনতার ৫০ বছর পরে মানুষ এত ধনী হয়ে গেল? এত টাকার উৎস কি? হ্যাঁ, এই একটা বিষয়। আরেকটা বিষয় যদি অন্যদিকে দেখি, কিছু মানুষের মানে উম যদি বলে বাজেট কত? তারা বলে ৳৫,০০০ এবং তারা রীতিমতো কেঁদে ফেলে। কারণ এই ৳৫,০০০ য় দেখা যাচ্ছে তাদের মাসের অর্ধেক মজুরি, অর্ধেক সেলারি এবং তারা এই ৳৫,০০০ তে তাদের কমপ্লিট পরিবারের জন্য, ফ্যামিলির জন্য কিন্তু কেনাকাটা করতেছে। তো আমাদের কি দরকার এই ধনী দরিদ্রের মাঝে এই বাজেট জিজ্ঞেস করে এই বিভাজনটা সৃষ্টি করার? আমি তো কোনো প্রয়োজন মনে করি না। আবার যদি আরেকটা দিক দেখি, বাংলাদেশের টাউনে কিন্তু মাত্র ১০-১৫% মানুষ বাস করে। আর সব কিন্তু গ্রামের দিকে বাস করে। তো গ্রামের দিকে কিন্তু মানুষ হাটে বাজার থেকে ৳১০০, ৳২০০, ৳৫০০ দিয়েও কিন্তু ঈদের বাজারটা সেরে ফেলে। ঈদের কেনাকাটা সেরে ফেলে। তাহলে আমাদের তো প্রয়োজন নাই এই যে বাজেট জিজ্ঞেস করে বা বলে এই হাসি তামাশা কইরা এটাকে একটা বিভাজন সৃষ্টি করা সমাজের মধ্যে। আর আমি বাংলাদেশের এনবিআর বা যারা এই দুর্নীতি দমন কমিশন আছে, এরা কি এটা দেখে না? যে মানুষটা বলতেছে তার একটা ঈদের বাজেট ৳২০,০০,০০০ বা ৳২৫,০০,০০০ তার ইনকামের উৎস কি? আমার মনে হয় উচিত এদেরকে খুঁজে বের করা এদের ইনকামের উৎসটা দেখা উচিত। আর যারা দাঁত বের করে হি, হি করে হেসে বলে না? আমি সিউর এরা নিজেরা ৳১ ও ইনকাম করতে পারে না। পরের টাকা এরা ফুটানি দেখায়। হ্যাঁ? তো আমি আপনাদেরকে বলব যারা ভিউয়ার্স আছেন, হ্যাঁ, তারা আপনার এই ধরনের সাংবাদিকতা এড়িয়ে চলবেন। আপনারা এই ধরনের ক্যামেরা এড়িয়ে চলবেন। কারণ এতে কিন্তু আমাদের সমাজের মধ্যেই সমস্যা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ? আবার দেখলাম কি যে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে, "আপনার ঈদের বাজেট কত?" যারা বলে কম ২,০০০, ৫,০০০, হ্যাঁ, এদেরকে মাত্র ৳৫,০০০ আপনি কি ঈদের বাজেট করবেন? আরে ভাই, তুমি কত টাকা সেলারি পাও? তুমি যে এরা জিজ্ঞেস করতেছো, তুমি কত টাকা সেলারি পাও? হ্যাঁ, তো এই যে ঈদের বাজেট কত? এটা আসলে এই বিষয়গুলো সামনে না আনাই ভালো। ঈদে যে যতটুকু ইনকাম করে, যে যতটা পারে তারা ততটা দিয়েই ঈদের কেনাকাটা সারবে। হ্যাঁ, সবাইরে ভাই ভালো থাকতে দেন না। শান্তিতে থাকতে দেন। একজন ৳৫০,০০,০০০ দিয়ে কিনতেছে, একজন ৳৫,০০০ দিয়ে কিনতেছে। তার সামনে যে আপনি ৳৫০,০০,০০০ র গল্প করে লাভ আছে? শুধু তার মনের কষ্ট বাড়াইতেছেন। এতে কি হচ্ছে? পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবারের মধ্যে গ্যাঞ্জাম লাগতেছে। হ্যাঁ, এগুলোর তো কোনো প্রয়োজন নাই। এগুলো তো আগে ছিলও না। রিসেন্টলি ২-১ বছর ধরে দেখতেছি এই যে আপনার বাজেট কত, আপনার বাজেট কত? এই বিষয়গুলো আসছে। সমাজে কি সমস্যার অভাব আছে? সমাজের প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি। আপনারা সাংবাদিক ভাইরা সেদিকে যান, সেগুলা তুলে ধরেন। তো সমাজের এই ধরনের বিবাদ বা বিভাজন সৃষ্টি না করাই আমাদের জন্য সকলের জন্য কাম্য হবে। সেই আশা ব্যক্ত রেখেই আজকে আমি আমাদের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।